পিঠাপুলির আজকের রেসিপিতে আজকে থাকছে খুবই সুন্দর একটা পিঠা। আমি পুলি পিঠাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যাতে সবার কাছে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে এটা গায়ে হলুদ বা বিয়ের ডালা বা জামাই আসলে জামাইকে করে খাওয়াতে পারেন। জামাই পিঠা দেখেই মুগ্ধ হয়ে যাবে। আর এই পিঠাটা ছোট বড় সবার খুব পছন্দ হবে, যেহেতু আমরা এক রকমের পিঠা দেখে অভ্যস্ত। এরকম একটু ইউনিক কিছু পেলে বাচ্চারাও খেতে আগ্রহ করবে আর বড়দেরও খুব পছন্দ হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। তো পিঠা তৈরি করার জন্য আমরা প্রথমে পুরটা রেডি করে নেব। এজন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচ ঘি। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2টা এলাচ আর একটা দারচিনি। আপনারা চাইলে এখানে তেজপাতাও ব্যবহার করতে পারেন। এখন প্রায় 10 সেকেন্ড মতো ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোড়া। মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/3 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এখন অল্প একটু পানি দিয়ে আমি অপেক্ষা করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। যখন গুড় ভালো মতো গলে যাবে তখন অনবরত নেড়ে একটু শুকিয়ে নেব। যখন এই পর্যায়ে চলে আসবে সে পর্যায়ে আমি একটু ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই গুঁড়া দুধটা ব্যবহার করতে, এতে করে পিঠার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন এই গুঁড়া দুধ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে যখন এরকম একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাবে সে পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা হতে দেব। এখন অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আর পানির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। একটুখানি মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচ পানিতে হাফ চা চামচ জর্দার রং আমি গুলিয়ে এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখন অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত। পানি যখন ভালো মতো ফুটে উঠবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ভেজেটাও ব্যবহার করতে পারেন। যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে এখানে 1 কাপ পানি যথেষ্ট। আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি বলে এখানে আমি পানি 1.5 কাপ দিয়েছি। যখন এরকম পানি শুকিয়ে খামির হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পরে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এটাকে গরম থাকতে আমি মেখে নেব। খামিরটা ঠান্ডা হয়ে গেলে এটা মাখাতে অনেক অসুবিধা হয়, এজন্য গরম থাকা অবস্থায় মাখিয়ে নিতে হবে। যদি বেশি শক্ত হয়ে যায় খামির সেক্ষেত্রে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন। তো এই তো আমাদের খামিরটা মাখা হয়ে গেছে। এখন হাতে সামান্য ঘি মেখে এখান থেকে অল্প একটু ডো আমি নিয়ে একটা ছোট বল তৈরি করে নেব। এরপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাঝখানে একটা গর্তের মতো করে নেব, যেখানে আমি পুরটা ভরে দেব। ঠিক এরকম হাতের সাহায্যে একটু বাটি করে নিতে হবে। আর এই বাটির মাঝখানে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। পুর অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে। তাই মোটামুটি পুর দিয়ে নেবেন। দিয়ে একটু ভালো করে চেপে আবার গোল করে নিচ্ছি। যখন এরকম গোল হয়ে যাবে তখন একটা চামচ বা একটা ছুরি দিয়ে এভাবে একটু দাগ কেটে দেবেন। দেখুন আমি কিভাবে করছি। ওপর থেকে ধরে একদম নিচ পর্যন্ত এভাবে দাগ কেটে দেবেন। এবার মাঝখানে অল্প একটু চাপ দিয়ে দিলেই দেখুন পামকিনের শেপ হয়ে গেছে। এখন আরেকটু সুন্দরের জন্য আমি উপরে একটা লবঙ্গ বসিয়ে দিলাম, যাতে অনেক বেশি পামকিনের মতো লাগে দেখতে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। প্রথমে বল তৈরি করে নেব, তারপরে বাটি বানিয়ে নেব, এরপর ভেতরে পুর দিয়ে আবার বল তৈরি করে পামকিনের শেপ দিয়ে নেব। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো এভাবে আমি সবগুলো পামকিনের মতো শেপ করে নিচ্ছি। তো এখানে আমার 1 কাপ চালের গুঁড়ি দিয়ে মোট 8টা পিঠা হয়েছে। পিঠাগুলো বেশ বড় সাইজেরই হয়েছিল। এখন ভাপ দিয়ে নেব। এর জন্য একটি পাত্রে আমি পানি গরম করতে বসিয়েছিলাম। পানি গরম হয়ে গেলে উপরে একটা স্ট্রেনার বসিয়ে ওর ভেতরে অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, যাতে পিঠাগুলো উঠাতে খুব সুবিধা হয়। এখন এই পিঠাগুলোকে আমি উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা করে দেবেন, কারণ পিঠাগুলো যখন সেদ্ধ হবে তখন আরেকটু ফুলবে। তো যাতে একটার গায়ের সাথে একটা না লেগে যায় সেজন্য একটু ফাঁকা করে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট মতো রান্না করলে পিঠা পারফেক্টলি হয়ে যায়। তো 10 মিনিট পরে যে দেখুন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। পিঠাগুলো গরম থাকতেই আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই পিঠা গরম গরম খেতে আমার কাছে সবথেকে বেশি মজা লাগে। এই তো আমাদের
পামকিন শেপের ইউনিক একটা পুলি পিঠা রেডি হয়ে গেল। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজার। যারা এখনও বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ ছোট বড় সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে আমন্ত্রণ রইল। তো আল্লাহ হাফিজ।